আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি জানেন কোরআনের এমন একটি সূরা আছে যা মানুষের পরিবার, সমাজ, নারী পুরুষের অধিকার সব কিছুকে নতুনভাবে সাজিয়ে দিয়েছে? কেন সূরা আন-নিসা নাজিল হয়েছিল এবং এই সূরার বার্তা আজকের সমাজের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আজ আমরা জানব সূরা আন-নিসার ইতিহাস, নাজিলের প্রেক্ষাপট, মূল বিষয়বস্তু এবং আমাদের জীবনের জন্য এর শিক্ষা। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে সুন্দর, নিরাপদ এবং আখিরাতমুখী করতে সাহায্য করে। আজকের আলোচনার বিষয় সূরা আন-নিসা। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সময়কে একটু পেছনে নিয়ে যাই। মদিনার সেই সময় মুসলিম সমাজ তখন প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু একই সাথে নানা সামাজিক সমস্যার মুখোমুখি। যুদ্ধ হয়েছে, অনেক সাহাবী শহীদ হয়েছেন, পেছনে রয়ে গেছে বিধবা নারী, এতিম শিশু এবং অসহায় পরিবার। সমাজে উত্তরাধিকার নিয়ে বিরোধ, নারীদের অধিকার হরণ, এতিমদের সম্পদ আত্মসাৎ, এসব ছিল বড় সমস্যা। ঠিক এই বাস্তব পরিস্থিতির মাঝেই আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আন-নিসা। সূরা আন-নিসা হল কোরআনের ৪ নম্বর সূরা। এতে রয়েছে ১৭৬টি আয়াত। উলামায়ে তাফসিরের মতে এটি একটি মাদানী সূরা। নিসা শব্দের অর্থ নারী, কারণ এই সূরায় নারীদের অধিকার, পরিবার, বিবাহ, উত্তরাধিকার এই বিষয়গুলো বিশদভাবে আলোচনা করা হয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহ বলেন, এই সূরাটি মূলত সমাজ সংস্কারের সূরা, যেখানে আল্লাহ তাআলা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার নিয়ম দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার নাজিলের পেছনে একটি বড় কারণ ছিল সমাজে বিদ্যমান অবিচার দূর করা। ইসলাম আসার আগে নারীদের কোনো নির্দিষ্ট অধিকার ছিল না। তাদের উত্তরাধিকার দেওয়া হতো না, অনেক সময় তাদের জোর করে বিয়ে দেওয়া হতো, এমনকি তাদের সম্পত্তিও কেড়ে নেওয়া হতো। কিন্তু সূরা আন-নিসা নাজিল হওয়ার পর এই পুরো ব্যবস্থায় পরিবর্তন আসে। ইমাম তাবারী রহমতুল্লাহি আলাইহ উল্লেখ করেন, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, নারী ও পুরুষ উভয়েরই নির্দিষ্ট অধিকার রয়েছে যা কেউ অমান্য করতে পারবে না। এই সূরার শুরুতেই আল্লাহ বলেন, তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদের এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এটি আমাদের শেখায় মানবজাতির মূল এক, কেউ কারো উপর অন্যায় করার অধিকার রাখে না। এরপর সূরায় এতিমদের সম্পদের ব্যাপারে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে, কারণ অনেক মানুষ এতিমদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সম্পদ আত্মসাৎ করত। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহ বলেন, এতিমদের অধিকার রক্ষা করা ইসলামের একটি বড় সামাজিক দায়িত্ব। এরপর সূরায় বিবাহ এবং পারিবারিক জীবনের নিয়মকানুন আলোচনা করা হয়েছে। কোন সম্পর্ক হালাল, কোনটি হারাম, কিভাবে ন্যায় বিচার করতে হবে, সব কিছু পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা আন-নিসা শুধু পারিবারিক বিষয়েই সীমাবদ্ধ নয়। এতে রয়েছে রাষ্ট্র, বিচার, যুদ্ধ এবং সমাজ পরিচালনার নীতিমালা। এই সূরায় মুনাফিকদের সম্পর্কেও আলোচনা করা হয়েছে, যারা বাইরে মুসলিম কিন্তু ভিতরে দ্বিমুখী। তাদের সম্পর্কে আল্লাহ কঠোর সতর্কতা দিয়েছেন, কারণ তারা সমাজের ভিতর থেকে ক্ষতি করে।
এই সূরার একটি বড় শিক্ষা হল ন্যায় বিচার। আল্লাহ তাআলা বলেন, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, যদিও তা নিজের বিরুদ্ধে যায়। একটু চিন্তা করুন, আমরা কি সব সময় ন্যায় বিচার করতে পারি, নাকি নিজের স্বার্থের জন্য সত্যকে লুকিয়ে ফেলি? প্রিয় ভাই ও বোনেরা, আজকের সমাজে তাকালে আমরা দেখি নারীর অধিকার নিয়ে সমস্যা, পারিবারিক ভাঙন, উত্তরাধিকার নিয়ে বিরোধ। এই সব সমস্যার সমাধান সূরা আন-নিসার মধ্যেই রয়েছে। এই সূরা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম শিক্ষা, প্রত্যেক মানুষের অধিকার আদায় করতে হবে। দ্বিতীয় শিক্ষা, নারীদের সম্মান ও অধিকার রক্ষা করতে হবে। তৃতীয় শিক্ষা, এতিমদের সম্পদ রক্ষা করা বড় দায়িত্ব। চতুর্থ শিক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য। একটু নিজের দিকে তাকান, আমরা কি আমাদের পরিবারে ন্যায় বিচার করি? আমরা কি অন্যের অধিকার ঠিকভাবে আদায় করি? সূরা আন-নিসা আমাদের শেখায়, একটি সুন্দর সমাজ গড়তে হলে ন্যায়, দায়িত্ব এবং আল্লাহ ভীতি, এই তিনটি জিনিস অপরিহার্য। যদি আমরা এই সূরার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের পরিবার, সমাজ এবং পুরো জীবন পরিবর্তিত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আন-নিসার প্রকৃত শিক্ষা বুঝার তাওফিক দান করুন। আমাদেরকে ন্যায়পরায়ণ বানান এবং আমাদের সমাজকে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজে পরিণত করুন। আমিন। আপনাদের যদি এই আলোচনা উপকারী মনে হয়, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন, যাতে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।